বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। নন্দন টিভির পর্দায় সহ ইন্টারনেটের বিভিন্ন জায়গায় যারা দেখছেন শুনছেন সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বোনেরা এবং ভাইয়েরা, সালমান আল ফারিসি রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনাকৃত হাদিস, এবং এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালুহু রাহমাতুন আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নিরান। রমজানের প্রথম 10 দিনে স্পেশাল মার্সি দেওয়া হয়। পুরো রমজান মাসটা কিন্তু রহমতের মাস, পুরো রমজান মাসটাই কিন্তু মাগফিরাতের মাস, পুরো রমজানের মাসটাই কিন্তু জাহান্নাম থেকে মুক্তির মাস। তারপরেও প্রথম 10 দিনের সাথে রহমতকে সম্পৃক্ত করা হয়েছে। এই যে রহমত, এই রহমতটা কি জিনিস? আল্লাহ বলেছেন, আল্লাহর দুটো নাম, একটা নাম হচ্ছে আর রহমান এবং আর রাহিম। সূরা ফাতিহা কোরআনের শুরুতে এই দুটো নাম এসেছে। কোরআন শরীফ শুরু করার আগে আমরা এই দুটো নাম বলি। বলা হচ্ছে প্রত্যেকটা কাজ শুরু করার আগে আপনাকে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে। বলা হচ্ছে যেই কাজ আল্লাহর নাম ছাড়া শুরু করা হয় সেই কাজ বরকত শূন্য, সেই কাজ ল্যাজ কাটা। তার মানে হচ্ছে বরকতের জন্য আল্লাহর নাম নিতে হয়, কিন্তু বরকতের জন্য যখন আপনি আল্লাহর নাম নেবেন, তার জন্য যেই ফ্রেজটা আপনাকে দেওয়া হচ্ছে এবং সেখানে যে দুইটা আল্লাহর নাম, আল্লাহর অ্যাকচুয়াল ইসমুল যাতের পাশাপাশি যে দুইটা নাম আমাকে নিতে বলা হয়েছে, যে ইন দ্য নেম অফ আল্লাহ দ্য মোস্ট বেনিফিসেন্ট, দ্য মোস্ট মার্সিফুল, দ্যাট ইন দ্য নেম বিসমিল্লাহির রহমানির রহিম, ইন দ্য নেম অফ আল্লাহ, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। এই যে আর রহমান আর রহিম, আল্লাহ বলছেন যে আর রহমান আর রহিম এই শব্দটা আসছে ওয়ার্ড রেহিম থেকে। রেহিম বলা হয় মায়ের জরায়ুকে, ওমকে, যেখানে আপনি প্রত্যেক মানব জাতির প্রত্যেকটা মানব সন্তান যার শুরু এই দুনিয়াতে আসার প্রসেসের ক্ষেত্রে যেখানে শুরু হয়েছে এবং যেখানে আপনি সকলেই একটা নির্দিষ্ট সময় 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস, 9 মাস 10 দিন এরকম একটা সময় আমরা কাটিয়েছি। এই যে মায়ের জরায়ুতে আমরা ছিলাম, মায়ের সাথে আমাদের সাথে একটা স্পেশাল সম্পর্ক, মহব্বতের সম্পর্ক তৈরি হয়েছে। সেই জায়গাটাকে বলা হয় আরবিতে রেহেম, এবং মায়ের এই দয়া, মায়া, মমতা, সেই স্পেশাল বন্ধন যেটাকে কোনো ভাষায় প্রকাশ করা যায় না, শুধু মা এবং সন্তান জানে। এই সম্পর্ক প্রাইসলেস, টাইমলেস, বটমলেস, বাউন্ডলেস। সেই কনসেপ্ট থেকে আল্লাহ বলছেন যে তিনি তার নাম চুজ করেছেন আর রহমান আর রাহিম। কিন্তু মায়ের মমতা থেকে, মায়ের ভালোবাসা থেকে আল্লাহ আমাদেরকে অনেক অনেক বেশি ভালোবাসেন, অনেক অনেক বেশি ভালোবাসেন, এবং এই ভালোবেসে তিনি আমাদেরকে রহমত দিতে চান। ফলে এই প্রথম রমজানের প্রথম 10টা দিন যখন রহমতের মাস, আমরা আসুন রহমতের কিছু কথাবার্তা বলি। আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি 2-1টা আলোচনার পূর্বে সম্ভবত 8ম ইফতারিতে এই কথা বলেছি যে গুনাহ মাপের জন্য আল্লাহ বলছেন তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না। আল্লাহ বলছেন যে আমার রাগের চেয়ে আমার রহমত অনেক বেশি পাওয়ারফুল। তো ফলে আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর স্পেশাল মার্সি ছাড়া আমরা কোনো কিছু করা আমাদের পক্ষে সম্ভব না। এখন কোশ্চেন হচ্ছে যে এই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে যে 2টা নাম আছে, এই 2টার নাম তো শুনতে সেম, অর্থগতভাবেও সেম, একটু পার্থক্য করি। ইংলিশে বলি দ্য মোস্ট বেনিফিসেন্ট, দ্য মোস্ট মার্সিফুল। কোশ্চেন হচ্ছে আমরা কতজনে এই জিনিসটা বুঝি?
মোস্ট বেনিফিসেন্ট, মোস্ট মার্সিফুল, এটা কতজনে বুঝি? সবাই বুঝি না। পরম করুণাময় দয়ালু দাতা আল্লাহর নামে শুরু করছি, সাধারণ বাংলা না এটা। আসুন আমরা আজকে এই রহমান এবং রাহিমের, রমজানের প্রথম 10 দিন যখন শেষ হচ্ছে, রহমতের 10 দিন, তখন এই রহমতের কনসেপ্টটা আল্লাহ নামের মধ্যে একটু বোঝার চেষ্টা করি। রহমান এবং রাহিম এটা হচ্ছে যে, আর রহমান হচ্ছেন তিনি যিনি আপনার ইমিডিয়েট রহমতের প্রয়োজন পূরণ করেন। তার মানে এরকম হয় না যে আমার এখনই পানি দরকার, আমার এখনই কিছু দরকার। তা আপনার এরকম আমাদের প্রতি মুহূর্তে আল্লাহর রহমত দরকার, প্রতি মুহূর্তে আমাদের আল্লাহর রহমত দরকার। এবং সেই রহমতটা আমরা পাওয়ার জন্য যেই নামটা ইউজ করবো সেটা হলো আর রহমান। আর এমন হয় না যে আমরা সব সময়, অতীতেও আল্লাহর রহমতের মুখাপেক্ষী, সবসময় আল্লাহর রহমতের মুখাপেক্ষী, সেটা হচ্ছে আর রাহিম। আর রাহিম হচ্ছে সব সময় যিনি আমাদের রহমত দান করেন। আর ইয়োর ইমিডিয়েট নিড অফ মার্সি ইজ ফুলফিল বাই আর রহমান। আর আর রহমান কি? আর রহমান হচ্ছে যে আপনি যদি আল্লাহর কাছে না চান, আপনি যদি আল্লাহর কাছে না চান, আল্লাহর কাছে যদি রহমত না চান, তখন আর রহমান এটা আপনাকে আমাকে এটা মনে করিয়ে দেয় যে আল্লাহর কাছে যদি আপনি রহমত না চান তাহলে আল্লাহ অসন্তুষ্ট হন। আর রহিম হচ্ছে যখনই আপনি আল্লাহর কাছে রহমত চান, আল্লাহ আপনাকে দিয়ে দেন। তাহলে একটা হচ্ছে আপনি যদি না চান তাহলে আল্লাহ অসন্তুষ্ট হন, রহমত চাইতে হবে আল্লাহর কাছে। আরেকটা হচ্ছে আপনি যখনই চাইবেন সেটা দিবেন। অন্যরা বলেন আর রহমান হচ্ছে দুনিয়ার জন্য, আর রাহিম হচ্ছে আখিরাতের জন্য। এই যে চন্দ্র সূর্য সব কিছু, মুসলমান নন মুসলিম, আপনি নামাজি হন বেনামাজি হন, আল্লাহর রহমত আপনি সবার জন্য অবারিত, সেটা হচ্ছে আর রহমান। আর যেটা মুমিনের জন্য খাস, যেটা কিয়ামতের ময়দানে মুমিনরাই শুধু আল্লাহর স্পেশাল মার্সি পাবে এবং তারা জান্নাতে যাবে, এবং বাদ বাকিগুলো যেটা আপনার আল্লাহর নির্দিষ্ট বিচারের সম্মুখীন হয়ে অ্যাকচুয়াল জাস্টিস এস্টাবলিশ হবে, সেটা হচ্ছে আর রাহিম। আমরা সবাই আল্লাহর রহমতের মুখাপেক্ষী। আল্লাহর রহমত ছাড়া, স্পেশাল মার্সি ছাড়া, মায়ের মমতা ছাড়া যেরকম আমরা বাঁচতে পারি না, মাছের জন্য যেরকম পানি দরকার হয়, প্রত্যেক সন্তানের জন্য মায়ের মমতাটা একটা স্পেশাল জায়গা। এবং প্রত্যেক বিশ্বাসী এবং প্রত্যেক ক্রিয়েশনের জন্য আল্লাহর রহমত সেই স্পেশাল জায়গা আমাদের মনের মধ্যে তৈরি করে। তা আসুন আল্লাহর সেই রহমত প্রত্যাশী হয়ে, আল্লাহর সেই রহমত থেকে নিরাশ না হয়ে, এই রমজানে প্রতিটি মুহূর্তে, স্পেশালি ইফতারের আগে, আমরা আল্লাহর কাছে আল্লাহর রহমত ভিক্ষা করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم تقبل صلاتنا وصيامنا وقيامنا وركوعنا وسجودنا ومن جميع أعمال الصالحات يا رب العالمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا حنان يا منان يا رحيم يا رحمن يا حي يا قيوم يا الله يا الله يا الله اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا
وتوفنا مع الأبرار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم تقبل صلاتنا وصيامنا وقيامنا وركوعنا وسجودنا ومن جميع أعمال الصالحات يا رب العالمين. وصل اللهم على سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا برحمتك يا أرحم الراحمين.